অনেক বছর পর পুরনো আরতিকে দেখতে পাওয়া যাচ্ছে। এই রকম একটা কথা আজকে আমাকে শুনতে হলো। সেটা কেন? সে ভিডিওর মাধ্যমে বলবো। তো আমি আরতি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। তো আজকে অনেক কিছু রান্নাবান্নাও আছে, তার সাথে ঘরের কাজকর্ম সমস্ত। এই সকাল হলেই না শুরু হয়ে যায় কাজ। কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ হবে সেটা কিন্তু জানি না। তবে হ্যাঁ, আজকে অনেক কাজ আছে। বুধবার হলেই আমার প্রচুর চাপ হয়ে যায়, বুধবার আর বৃহস্পতিবার সকাল থেকে। তো উঠেই প্রথমে বিছানাটা ঝেড়লাম। আমরা না রাতে অন্য চাদর পেতে শুই, সকালবেলা আবার ওই চাদর তুলে সারাদিন যে চাদরটা পাতা থাকে সেটা পেতে দিই। রাতে বরঞ্চ আমরা সবাই ফ্রেশ চাদর পেতে শুই। ওই সারাদিন পাতা চাদরে শুতে ভালো লাগে না। যাক, এদিকে তো সব গুছিয়ে নিলাম। এই ঘরে আমিই ঘুমিয়েছিলাম, ছেলেরা রাতে খেলা দেখছিল, ওরা পাশের ঘরে ঘুমিয়েছে দুজনে। যাক, আর বর তো ছিল না, ও ডিউটি গেছিল। তো ব্যাস আর কি, বিছানাটা গুছিয়ে আজকে আর ডাস্টিংটা করলাম না। তবে ঘরটা ঝাড় দিয়ে দিলাম, বাসি ঘর। আর জানো তো, মানে আজকে সত্যি প্রচুর কাজ। মানে বুধবার হলেই ঠাকুরের সিংহাসন পরিষ্কার করা, ঠাকুরের বাসন মাজা, এগুলো থাকেই। কারণ বৃহস্পতিবার তো পরের দিন তো বৃহস্পতিবার ঘট নামিয়ে সেগুলো মাজা ঘষা করবো না, সেজন্য। তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘরে দেখো নোংরাই বেরোয় না। ছেলে আমাকে বলছে, ঘর ঝাড় দাও কেন, তোমার ঘরের ধুলোই বেরোয় না। তো সত্যি আমি ঘর মানে সারাদিনে দুবার ঝাড় দিই আর মুছি, তো আমার সত্যি ঘরের ধুলোটা কমই থাকে। মানে আমি সবসময়ই এই সব কাজ নিয়েই থাকি, বুঝলে তো। ছোটোবেলায় না, যখন ওই বন্ধুদের সাথে, মানে ছোটোবেলায় মানে অনেক ছোটোবেলায় খেলনাবাটি খেলতাম, তখন না সবসময় কী আনন্দে ঘরের কাজ করতাম। মানে খেলনাবাটিতে এই ঘরের কাজেই আমি এটা করব, তুই এটা কর, এই আমি এরকম করছি, তুই এরকম কর। তারপরে আমরা না তখন গামছা নিয়ে শাড়ি পরতাম, জানো, বউ বউ সাজতাম। তো সেই কাজ আজকে, মানে কি বলবো, সেই খেলনাবাটির যে কাজ যেগুলো আমরা করতাম, খেলনাবাটির সাথে যে খেলতাম, রান্না করা, বাসন মাজা, এগুলো আজকে একদম ভবিষ্যৎ হয়ে, মানে ভবিষ্যৎ না, বাস্তবে একদম দাঁড়িয়ে গেল, তাই না? তখন খুব ভাল লাগতো। এখন এসব কাজ করতে যেন ভাবতে হয়, দূর আবার সেই একই কাজ। আর আমি না রাত্রেবেলা যখন ঘুমাই, তখন আমি সারা রাত্রির ভাবতে থাকি কাল সকালে আমার কী কী কাজ আছে, কী করতে হবে না করতে হবে। দেখো, আমি এমনি ভোরে উঠি, অনেক ভোরে। তবে বুধবার দিনটা আরও একটু ভোরে উঠি। তো যাক, এদিকে দেখো বাইরেটা, ওই যে আমাদের একটা সুইপার আসে সপ্তাহে 2 দিন, একদিন মোছে আর একদিন পুরো ওপর থেকে নিচ অবধি ঝাড় দেয়। তো বুধবারটা ও ঝাড় দেয়, বুধবারটা আমি আমার মানে দরজার সামনে আমাকে মুছতে হয়। আমি আমার দরজার সামনে রোজই মুছি, তো আজকে আর ঝাড় দিতে হয়নি, নাহলে সিঁড়িটা আমিও রোজ ঝাড় দিই। তো এই যে দাদা এসে পরিষ্কার করে গেল ঝাড়ফাড় দিয়ে, আমি বাইরেটাও মুছে নিলাম, ঘরটাও মুছে। আর এই যে স্নান করে চলে এলাম, এইবারে এই যে ঠাকুর ফাকুর সব মুছবো, ঠাকুরের সিংহাসন পরিষ্কার করবো, সব বাসন নামিয়ে রাখলাম। তো এই কাজটা না আমার একটা বিরাট বড় কাজ, জানো তো। বুধবার হলে দেখো হাঁপিয়ে গেলাম একেবারে, আমার চোখ মুখের অবস্থা দেখো। মানে আমি যে সকালে স্নান করেছি, কেউ বলবে এত গরম। আর না, মানে খুব টেনশানে কাজ করছি। কারণ কি, ছেলে আজকে 9:30টায় বেরোবে, ও বলেইছে 9:30টায় বেরোবে। তবে গাড়ি নিয়ে গেলে 10:30টায় বেরোয়। তো আজকে যেহেতু মেট্রোতে যাবে, ছেলের কথা বলতে বলতে ছেলে ফোন করে দিল। মানে ভয়েসটা যখন দিচ্ছি তখন ছেলের ফোন। তো এদিকে জানো, তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিলাম, ঠাকুরের বাসন টাসন দিয়ে ঠাকুর পরিষ্কার করে, ঠাকুরের গঙ্গা জল দিয়ে আবার ঠাকুর সব তুলে রাখলাম, মুছে মাছে জামা পরিয়ে। আর এদিকে আমি ততক্ষণে রান্নাও চাপিয়ে দিয়েছি। কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তবে আজকে একটু ননভেজ রান্না করব, এটা ভেবে রেখেছি। কিন্তু ননভেজটা যে রান্না করব, সে তার জন্য তো বাজার যেতে হবে। বাজারে যাবে কে? ছোটো ছেলেকে বলছি, সে সারা রাত্রির খেলা দেখেছে, সে বাজারে যাবে না। আর বড়টা তো অফিস যাবে একটু পরে, ওকে ডাকলে চলবে না, তাই আমি ওকে আর ডাকিনি। তো আমি কি করলাম, তাড়াতাড়ি করে কোনো রকম আগে ছেলের রান্নাটা তো করি। তো বলে ছেলের জন্য কি করলাম, মুসুরির ডাল আর ডালে কটা আলু দিয়ে দিলাম। আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। এদিকে এগুলো হচ্ছিল, আর একটা মিক্স ভেজও করে নিয়েছি। সেগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, কেন তাড়াহুড়োই ছিলাম। তো যাই হোক,
তো ছেলেকে দেখো কোনো রকম রান্না করে দিলাম, ওকে দুধটাও রেডি করে দিলাম। এবার আমি বাজারে চলে গেলাম ওর খাবারটা গুছিয়ে। বাজারে গেছি টাকা নিয়ে, টাকাটা আর বাজারে কি করেছি জানো, মানে আমি কি বলবো, আমার হাসিও পাই নিজের ওপরে। মানে আমি টাকাটা যে নিয়ে গেছি, টাকাটা আমি বাজারে দিইনি। কেন আবার ওই আঁশের হাত, মাছের রক্তের হাত, সেই টাকা আবার দেবে, আবার ঘরে এসে আমাকে ধুতে হবে। আমি অনলাইন পেমেন্ট করেছি। এবার 500 টাকাটা গোটা নিয়ে চলে এসেছি। ছেলে আমাকে বলছে, টাকা নিয়ে গেছো বাজারে, আর তাহলে টাকা দাওনি? আমি বলছি না, অনলাইন করেছি। বলছে কেন? আমি বলছি এরকম এরকম ব্যাপার। ছেলেও হাসছে, যাক গে, আমার এটা স্বভাব। এবার ওই আঁশের টাকাটা আনবো, এদিক ওদিক রাখবো। তো যাক, ছেলে তো বেরিয়ে গেছে, ঘরে এসে দেখছি এই যে বাজার করে নিয়ে এলাম। দেখো আমি শেষ বাজারে গেছি, বাজার পুরো ফাঁকা ফাঁকা। তাও একজনের কাছে এই মাছটা পেলাম, 4টে পাবদা মাছ ছিল। আর আজকে আমার অনেক দিন ধরে ইচ্ছে মুড়ি ঘন্ট খাবো, জানো তো। মাছের মাথাও বেশ পেলাম, বড় মাছের মাথা নিয়ে এলাম, আর একটু কাটা পোনা নিয়ে এলাম। তো যাকে, বড় ছেলে তো আর অন্য কোনো মাছ খায় না, পেটির মাছটা খায়, তো নিয়ে এলাম। ওকে তো ডিম ভেজে দিয়েছি, আর সবজি, ডাল, আলু মাখা দিয়েছি, চোখা আর কি। ও নিয়ে চলে গেছে, এবার রাতে এসে তো খাবে। তো যাক, এইসব রান্না তো আমার হয়েই আছে, দেখতেই পাচ্ছ। এইবারে হচ্ছে ব্যাপারটা, মাছ ধোবো, কাটবো। আর এরই মধ্যে একজন চলে এসেছিলেন, সেটা তো আর ভিডিওতে তুলতে পারলাম না, কারণ সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না। তো উনি এসছেন ওনাদের গাছের কাঁঠাল দিতে, পাকা কাঁঠাল। তবে পাকা কাঁঠাল আমার খেতে একদম ভালো লাগে না, তবে কেউ ভালোবেসে দিলে তখন না করতে পারি না। তো যাকে, উনি যাওয়ার পরে মাছগুলো ধুলাম, পরিষ্কার করলাম, সব কেটে কুটে নিলাম। তো এদিকে মাছের কালিয়াটা বসাচ্ছি। দেখো, এক হাতে ভিডিও করছি আর এক হাতে আমি টমেটোটা কাটছি। তো আজকে অনেক দিন পর বাজার, অনেক দিন না, আমি এখন কয়েকবার এরকম বাজার আমি যাচ্ছি। তো আমাকে অনেক বছর মানে মানুষ বাজারে দেখেনি। আমাদের এটা গভর্নমেন্ট কলোনির বাজারেই আমি গেছি, ঘরের সামনে দুপা হাঁটলেই। তো একজন আমাকে বলছেন, চেনা পরিচিতি অনেকে আছে, যেরকম যাদের কাছ থেকে আগে আগে মাছ নিতাম, তারা বলছে যে আরে বৌদি, মানে ড্রাইভার দাদার বউ বলে, মানে আমার হাজব্যান্ডকে যেহেতু ডিউটি যেতে দেখে, বলে ওরা ড্রাইভার দাদার বউ। তো যাক গে, তো বলে অনেক দিন পর। তো আজকে একজন আমাকে বলছে তোমাকে তো দেখাই যায় না, আর তুমি ডুমুরের ফুলের মতো, মাঝে মাঝে দেখা যায়। তবে এখন এই কয়েক মাস ধরে তোমাকে একটু বাজারে দেখতে পাই, মানে পুরনো আরতিকে দেখতে পাচ্ছি, এরকম করে বলছে। সত্যি আগে আমি এমন ছিলাম, তোমাদেরকে কি বলবো, যে মানে 2 ছেলে, বা বড়টা যখন হোস্টেলে ছিল ছোটোটাকে নিয়ে, আমার হাজব্যান্ড যখন ডিউটি যেত, ওর তো লাইন ডিউটি করতো, 4 দিন 5 দিন পর ফিরতো। আর যেদিন ও ফিরবে না, সেদিন একটা আনন্দ থাকতো মনের মধ্যে, যে ও আসবে, বাজারে যাব। অনেক রকম ছোটো মাছ খেতে ভালোবাসতো বলে অনেক রকম মাছ আনতাম, রান্না করতাম, পরিপাটি করে সব কিছু গুছিয়ে গাছিয়ে করতাম, একটা ইন্টারেস্ট। এখন না, ছেলেরা বড় হবার পর ছেলেরা বাজার যায়, ওদেরকে বললে আবার অনেক সময় যায় না। এখন ছেলেরা বলে দূর, যা আছে তাই রান্না করো। এই করতে করতে না আমার অভ্যেসটা ছেড়ে গেছে, জানো তো। আর আমিও একটু ভেজ খেতে ভালোবাসি, ননভেজ ভালো লাগে না, তো তাই আর যাওয়া হয় না। আর আমার বর একটু মাছ খেতে ভালোবাসে, যেদিন ডিউটি থেকে আসবে সেদিন ও চায় একটু মাছ টাছে। হ্যাঁ, যেদিন খাবার দিন হয় সেদিন, রোজ না। আমরা তো আবার সপ্তাহে 4 দিন নিরামিষ খাই। তো ব্যাস, আজকে আমি গেলাম, ও মানে মাছটা জানতে আগে গেছিলাম। ও অবশ্য ডিউটি বেরিয়েছিল, তো ও ডিউটি গেছিলো বলে আমাকে যেতে হলো। যাকে, এনে তো রান্না করলাম, দেখলে টমেটো পাবদা করলাম কালো জিরে ফোড়ন দিয়ে, আর মাছের কালিয়া করলাম আলু দিয়ে। আর ব্যাস, মুড়ি ঘন্টটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি, ওটা আলাদা ভিডিও আমি করব, এই ব্লগে সেটা দেব না। তো যাক, সব রান্না বান্না হলো, এবারে বাসন ধুয়ে রাখলাম। আর আঁশের বাসন আমি কি করি বলো তো, বেসিনে ধুই না, সিঙ্কে, তখন তো বেসিনটা আঁশ হয়ে যায়, কল টল আঁশ হয়ে যায়। তো আমাদের একটা যে অ্যাটাচ বাথরুম আছে, সেই বাথরুমটা আমরা এখন অবধি কেউ ব্যবহার করিনি, ওটাতে আমি বাসনগুলো মাজি। আর আবার ওই বাসন, যেদিন মাছ টাছ রান্না করি সেদিন আবার 2বার বাসন মাজতে হয়, জানো তো। আমার না একদম, মানে কি বলবো, মানে এমন একটা ব্যাপার আমার মধ্যে হয়ে গেছে, মানে আমার সাবান, ভিমবার 4-5টা বাটিতে করে রাখা আছে, আঁশের বাসন আলাদা মাজি, নিরামিষের আলাদা, ঠাকুরের বাসন আলাদা, এরকম একটা ব্যাপার। তো যাকে, ওইখানে মাজার পর আবার আমি বেসিনে নিয়ে আসি। রান্নাঘর তো এখন মানে সাবান টাবান দিয়ে ভালো করে মুছবো। এই গ্যাস আর গ্যাসের স্ল্যাবটা এই নিয়ে 3-4বার এখন মোছা হবে সাবান দিয়ে, বুঝলে। তারপর টাইলসগুলো, তারপরে আমি শান্তি। এবার রান্নাঘরটাও সাবান দিয়ে পুরো আমি
মানে মুছি আর কি। এই যে কল টলগুলো এইভাবে না ধুলে না ঘেন্না লাগে মাছ টাছ করলে, জানো তো। তারপরে বাসনগুলো ধোবো এখানে আবার থেকে। যাই হোক, এই যে রান্না করার পর রান্নাঘরটা আমাকে কিন্তু পরিষ্কার করতে হয়, প্রায় 2 ঘন্টা আমার লেগে যায় জানো রান্নার পর রান্নাঘর এইভাবে পরিষ্কার করতে। আবার মাছ টাছ রান্না করলে এইখানে যা যা থাকে সব তুলে ঘরের ভেতরে রেখে দিই, আবার মোছা টোচা হলে নিয়ে আসি। তবে সব কাজ তো হয়ে গেছে। আজকে সকালেই ভাবছিলাম একটু ঝুলটা ঝাড়ি, ঝুল তো হয় না যদিও, তো মাঝে মাঝে তো একটু ঝাড়তে হয়, একটু কোনায় কোনায় দেখা যায়। তো তারপরে না আমি ঝুলটা একটু ঝেড়ে নিলাম। তবে আজকে আমার প্রচুর কাজ, বললাম না সকাল থেকে। আজকে কাজ আর কাজ শেষ হচ্ছে না। সকালে তো ঠাকুরের জায়গা এইসব হলো, তো যাক গিয়ে রান্নাঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন হলো, ঝুলটা ঝাড়লাম। আর এদিকে আবার এই চেয়ারগুলো অনেক দিন নোংরা হয়েছে জানো তো, চেয়ারগুলোকে ধোবো বলে রেখেছি। তো ছেলে খেতে চাইছিল, ছেলেকে একটু মানে বেড়ে বুড়ো দিলাম, মানে সুন্দর করে সাজিয়ে দিই। যেদিন এরকম অনেক রকম রান্না হয় না, ছেলে বলে একটু সাজিয়ে গুছিয়ে দিতে, ওর খুব ভাল লাগে এরকম খেতে, ছোট ছেলে। ওকে গুছিয়ে গাছিয়ে দিলাম খেতে। তো সব তোমরা তো দেখলে আগের মানে আগে যে কী কী আমি রান্না করেছি সকালবেলা। তো যাক, এখানে তো এবারে খাবার পালা, মানে ও সারাদিন বাড়িতে আর কেউ থাকে না, মানে ও আর আমিই থাকি, ছোটোটা আর আমি। বড়টা অফিস চলে যায়, আর ও ডিউটি যায়, অফিসে যায়। মানে ও মানে আমার হাজব্যান্ড যখন বাইরে ডিউটি যায়, লাইন ডিউটি, 4 দিন 5 দিন পর ফেরে। আর যখন অফিস ডিউটি করে তখন যায় আসে, মানে খাবার টাইমে আসে আবার যায়, এরকম একটা ব্যাপার। তো বেশিরভাগ সময় আমি আর ছোটো ছেলে সারাদিন ঘরেই থাকি। তো ওর যেহেতু এখন কলেজ বন্ধ, কলেজও যাচ্ছে না, সেজন্যে তো আমি আর ওই খাই, কোনো সময় ও আগে খেয়ে নেয় বা আমরা একসাথে খাই, এরকম একটা ব্যাপার। তো যাকে, ও তো এখন খাবে, যেহেতু ও বলছে মা আমাকে বেড়ে দাও। তো এই হয়েছে ব্যাপার, ওকে খেতে খেতে দিলাম। ও আমাকে বলছে যে তুমি বাজার গেলে এত কিছু নিয়ে এলে, আবার রান্নাও করলে, সত্যি তোমাকে ওই জন্য বলি রোবট। আমাকে আমার ছেলেরা রোবট নাম দিয়েছে, ঠিক আছে। তো মানে এত কিছু একা সামলে একা করি, আমার ঘরে কিন্তু একটা কাজের লোকও নেই, জানো তো, সব কিছু আমাকেই করতে হবে। আর জানো মাছ টাছ রান্না করলে বাসনও প্রচুর বেরোয়। তো আজকে আবার দেখো এইসব কাজ, এই যে চেয়ারগুলো ধুলাম, পাপোশগুলো ধুলাম, তারপরে আমি খেতে বসেছি। মানে আমার অবস্থাটা দেখো, পুরো ঝি চাকরের মতো লাগছে, কাজের লোক। যাক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। রান্নাগুলো দারুণ হয়েছে, কিন্তু মুড়ি ঘন্টটা সত্যি অপূর্ব হয়েছে। যাক, অনেক বছর পর পুরনো আরতিকে লোকে দেখলো। তোমাদের কেমন লাগলো আরতিকে দেখে অবশ্য কমেন্টে